নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাস্তব জীবনে একটা কথা আছে, যেখানে ভারসাম্য থাকে সেখানেই স্থায়িত্ব থাকে, আর যেখানে স্থায়িত্ব থাকে সেখানেই সফলতা আসে। আর এই কথাটাই সবচেয়ে বেশি মানায় তুলা রাশির মানুষদের ক্ষেত্রে। কারণ তুলা মানেই ব্যালেন্স, যেমন সম্পর্কের ব্যালেন্স, সিদ্ধান্তের ব্যালেন্স, আর জীবনের প্রতিটা ক্ষেত্রে সমতা বজায় রাখা। 2026 সালের এপ্রিল মাসটি তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য কেমন যাবে, আজ আমি এই পর্বে সেটাই বিস্তারিতভাবে আলোচনা করব। দেখুন, এই মাসের যদি একটা মূল বিষয় বা হেডিং ধরা হয়, তাহলে সেটা একটাই: বিবাহের সম্ভাবনা এবং সম্পর্কের অগ্রগতির মাস। কারণ গত কয়েক মাস ধরেই একই বিষয় বারবার সামনে আসছিল, আর এপ্রিল মাসে সেই বিষয়টাই আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে। বিশেষ করে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত বিবাহের যোগ, প্রপোজাল বা রিলেশনশিপ এগোনোর সম্ভাবনা খুবই প্রবল রয়েছে। যারা বিয়ের চেষ্টা করছেন, যাদের জীবনে কোনো সম্পর্ক নিয়ে কথা চলছে, তাদের জন্য এই সময়টা একটা গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিতে পারে। এর প্রধান কারণ হলো, এই সময়ে আপনাদের লগ্নের শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে, যার ফলে রিলেশনশিপ, পার্টনারশিপ এবং পাবলিক ডিলিং, এই তিনটি বিষয় আপনাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। এছাড়াও 19শে এপ্রিল পর্যন্ত আপনাদের রিলেশনশিপ এবং বিবাহিত জীবনের টিউনিংও খুব ভালো থাকবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আছে। 19শে এপ্রিলের পর থেকে, মানে 20শে এপ্রিল থেকে আপনাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে, বিশেষ করে আপনাদের হেলথ, লাইফস্টাইল এবং পার্সোনাল হ্যাবিটস এর দিকে। এর পাশাপাশি 20শে এপ্রিল থেকে মের 13 তারিখ পর্যন্ত পারিবারিক সম্পত্তি বা পুরনো কোনো বিষয় থেকে বড় ধরনের ফাইন্যান্সিয়াল গেন এরও যোগ তৈরি হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ দিক, গত কয়েক মাস ধরে আপনাদের সন্তান বা প্রেম সংক্রান্ত যে টেনশন বা কনফিউশন চলছিল, এপ্রিল মাস থেকে সেখানে ধীরে ধীরে স্বস্তি আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও ফেব্রুয়ারি ও মার্চে যে পরিশ্রম এবং চাপ ছিল, এপ্রিল থেকে তার ফল ধীরে ধীরে দেখা যেতে শুরু করবে। তাই ওভারঅল যদি এই মাসটাকে এক লাইনে বোঝাতে হয়, তাহলে এপ্রিলের প্রথমার্ধ রিলেশনশিপ, সুযোগ এবং অগ্রগতি, আর দ্বিতীয়ার্ধে সতর্কতা, কিন্তু তার সাথে সাথে হিডেন গেম, এই দুটো দিক একসাথে কাজ করবে। চলুন এবার ধাপে ধাপে সবকিছু বিস্তারিতভাবে জেনে নিন। এপ্রিল 2026 তুলা রাশির সম্পূর্ণ রাশিফল। সবার আগে জেনে নিন 2026 সালের এপ্রিল মাসে তুলা রাশির জন্য নবগ্রহের অবস্থান কেমন থাকবে এবং সেই গ্রহগুলো আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে। সূর্য মাসের শুরুতে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। এর ফলে কাজের চাপ বাড়বে, শত্রু বা প্রতিযোগিতা বাড়তে পারে, তবে সেই সঙ্গে আপনারা জিততেও পারবেন। এরপর 14ই এপ্রিল থেকে সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। এর ফলে রিলেশনশিপে ফোকাস বাড়বে, পার্টনারশিপ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, পাবলিক ইমেজ বাড়বে। শনি পুরো মাস জুড়ে থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। এর ফলে কাজ ধীরে হবে, ডিলে হবে, কিন্তু রেজাল্ট স্থায়ী হবে। শত্রু দমন করার ক্ষমতাও আপনাদের বাড়বে, তবে পেশেন্স খুব জরুরি হবে। বৃহস্পতি পুরো মাস থাকবে মিথুন রাশিতে, অর্থাৎ আপনাদের নবম ঘরে। এর ফলে ভাগ্যের সাপোর্ট পাবেন, নতুন সুযোগ আসবে, হায়ার নলেজ বা লার্নিং বাড়বে। বুধ মাসের শুরুতে থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। এর ফলে চিন্তা ভাবনা শার্প থাকবে, ক্রিয়েটিভিটি বাড়বে, স্টুডেন্টদের জন্য ভালো হবে। এরপর 11ই এপ্রিল থেকে 29শে এপ্রিল পর্যন্ত বুধ মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে নিচস্থ অবস্থায় থাকবে। এর ফলে কনফিউশন বাড়বে, ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবে, কমিউনিকেশনেও সমস্যা তৈরি হতে পারে।
তাই এই সময়ে কথা বলার আগে ভাবা খুব জরুরি হবে। শুক্র মাসের শুরুতে থাকবে মেষ রাশিতে, অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে। এর ফলে সম্পর্ক ভালো থাকবে, অ্যাট্রাকশন বাড়বে, পার্টনারশিপ স্ট্রং হবে। এরপর 19 এপ্রিল থেকে শুক্র বৃষ রাশিতে, অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করবে। এর ফলে হঠাৎ লাভের যোগ তৈরি হবে, ফাইন্যান্সিয়াল গেইন, রিলেশনশিপে ডেপথ বাড়বে। মঙ্গল পুরো মাস থাকবে মীন রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠ ঘরে। ফলে রাগ আপনাদের বাড়তে পারে, ছোট বিষয় বড় হয়েও যেতে পারে। হেলথ ইস্যু যেমন ইনফেকশন, অ্যাসিডিটি এগুলোও হতে পারে। তাই ইম্পালসিভ ডিসিশন অ্যাভয়েড করবেন। রাহু পুরো মাস থাকবে কুম্ভ রাশিতে, অর্থাৎ আপনাদের পঞ্চম ঘরে। ফলে প্রেম জীবনে কনফিউশন, ওভার থিঙ্কিং এগুলো বেশি করে হবে। স্টুডেন্টদের জন্য মানে পড়াশোনায় ফোকাস নষ্ট হতে পারে। কেতু পুরো মাস থাকবে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের একাদশ ঘরে। এর ফলে লাভ আসবে, কিন্তু স্যাটিসফ্যাকশন কম থাকবে, সোশ্যাল সার্কেলে দূরত্ব আসতে পারে। এবার কর্মজীবন সম্পর্কে বলি। 2026 সালের এপ্রিল মাসে তুলা রাশির জন্য কর্মজীবনের ক্ষেত্রে সময়টা মোটের ওপর ভালো হবে। তবে এর মধ্যে কিছু ওঠানামা এবং কিছু গুরুত্বপূর্ণ সময় থাকবে, যেগুলো আপনাদের মাথায় রাখা দরকার হবে। মাসের শুরু থেকে কর্মক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, এবং যারা চাকরি করছেন তারা নিজেদের কাজে ধীরে ধীরে উন্নতি দেখতে পারবেন। বিশেষ করে এপ্রিলের 3, 4 এবং 5 তারিখ এই সময় কাজের জন্য খুবই ভালো হবে। যারা জব করছেন তাদের জন্য এই সময় জব পাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা অলরেডি চাকরি করছেন তাদের রেসপেক্ট এবং পজিশন বাড়তে পারে। এরপর এপ্রিলের 6, 7 এবং 8 তারিখ এই সময় প্ল্যানিং, ফিউচার ডিসিশন এবং নিজের কাজের স্ট্রাকচার ঠিক করার জন্য অত্যন্ত ভালো সময় হবে। এই সময় আপনারা আপনাদের কাজকে অন্যভাবে ভাবতে পারেন এবং কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারেন। কিন্তু এপ্রিলের 9 এবং 10 তারিখ এই সময়টা একটু সতর্ক থাকার। এই সময় ভুল ডিসিশন নেওয়ার সম্ভাবনা রয়েছে, কিংবা কেউ আপনাদেরকে ভুল পথে ব্যবহার করতে পারে বা আপনাদের ওপর আননেসেসারি চাপ তৈরি করতে পারে। তাই এই সময় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভালো হবে। এরপর এপ্রিলের 11, 12 এবং 13 তারিখ এই সময়টা থাকবে আপনাদের ব্যক্তিগত বিকাশের সময়। আপনারা নিজেদের কাজের ভুলগুলো বুঝতে পারবেন এবং সেই ভুলগুলোকে ঠিক করার সুযোগ পাবেন। এরপর এপ্রিলের 14, 15 এবং 16 তারিখ এই 3টি দিন হবে এই মাসের সবচেয়ে ভালো সময়। এই সময়ে কাজের ক্ষেত্রে স্বীকৃতি, সম্মান এবং আর্থিক উন্নতি এই 3টি বিষয় একসাথে পেতে পারেন। এই সময়ে আপনাদের কাজের ফল আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন। এরপর এপ্রিলের 17 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত সময় আপনাদের কমিউনিকেশন এবং প্রফেশনাল রিলেশন ইমপ্রুভ হবে। সহকর্মী বা সিনিয়রদের সাথে আপনাদের সম্পর্ক ভালো হবে এবং কাজের পরিবেশও সাপোর্টিভ হবে। তবে এপ্রিলের 25, 26 এবং 27 তারিখ আপনাদের এই সময় কম্পিটিশন, চাপ এবং বিরোধ বাড়তে পারে। তাই এই সময়ে আপনারা তর্ক, বিতর্ক এবং ঝামেলা টোটালি এড়িয়ে চলবেন। এরপর মাসের শেষে পরিস্থিতি আবার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে এবং কাজের মধ্যে ব্যালেন্স ফিরে আসবে। এবার ব্যবসা সম্পর্কে বলি। এপ্রিল 2026 তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য ব্যবসার ক্ষেত্রে সময়টা গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময়। এই মাসে বিশেষ করে আপনাদের পার্টনারশিপ এবং কোলাবোরেশন এর মাধ্যমে কাজ করার সুযোগ তৈরি হতে পারে, কারণ এই সময় আপনাদের লগ্নে শুক্র সপ্তম ঘরে অবস্থান করছে, যার ফলে আপনাদের ব্যবসায় অন্য মানুষদের সাথে যুক্ত হয়ে কাজ করার প্রবণতা বাড়বে এবং সেই দিক থেকে লাভও হতে পারে। আপনাদের অনেকের ক্ষেত্রে নতুন বিজনেস পার্টনারশিপ অফার আসতে পারে, অথবা কেউ এমন প্রস্তাব দিতে পারে যেখানে পুঁজি বা ইনভেস্টমেন্ট অন্য পক্ষের আর কাজ ও প্ল্যানিং আপনাদের। এই ধরনের অফার এই সময় আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত সময়টা থাকবে আপনাদের বিজনেসের জন্য সবচেয়ে ভালো সময়। নতুন ডিল, পার্টনারশিপ ডিসকাশন বা কোনো কোলাবোরেশন শুরু করার জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল হবে। 19 এপ্রিল পর্যন্ত ওভারঅল বিজনেস ফ্লো ভালো থাকবে।
কিন্তু এপ্রিলের 20 তারিখ থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হবে। এই সময়ে আপনাদের বিজনেস চলবে, কিন্তু কিছু ক্ষেত্রে ডিলে বা বাধা আসতে পারে। এছাড়াও এপ্রিলের 20 তারিখ থেকে মের 13 তারিখ পর্যন্ত আপনাদের ট্রাভেল সংক্রান্ত কাজে সতর্ক থাকা দরকার হবে, কারণ এই সময়ে অসাবধানতা সমস্যা তৈরি করতে পারে। তবে এই সময়ের একটি পজিটিভ দিক হলো আপনাদের পুরনো কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটার থেকে হঠাৎ করে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এবার শিক্ষা সম্পর্কে বলি। 2026 সালের এপ্রিল মাসটি তুলা রাশির স্টুডেন্টদের জন্য মোটের ওপর উন্নতির সময়। গত কয়েক মাস ধরে, বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে পড়াশোনার ক্ষেত্রে যে চাপ, অস্থিরতা বা কনফিউশন চলছিল, এপ্রিল মাস থেকে সেই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। এই মাসে স্টুডেন্টরা লক্ষ্য করবেন পড়াশোনায় আগের তুলনায় ফোকাস কিছুটা বাড়ছে এবং বিষয়গুলো বুঝতে সুবিধে হচ্ছে। তবে এর মানে এই নয় যে চাপ পুরোপুরি চলে যাবে। এই সময়েও নিয়মিত পড়াশোনা করা খুবই জরুরি হবে। মাসের শুরু, বিশেষ করে এপ্রিলের 1 তারিখ এবং 2 তারিখ, এই সময় পড়াশোনা এবং নতুন কিছু শেখার জন্য ভালো। যারা পড়াশোনার পাশাপাশি অন্য কিছু যেমন স্কিল বা ইনভেস্টমেন্ট রিলেটেড বিষয় শিখছেন, তাদের জন্য এই সময় উপকারী হবে। এরপর এপ্রিলের 3 তারিখ থেকে এপ্রিলের 8 তারিখ, এই সময় একাগ্রতা ভালো থাকবে এবং পড়াশোনায় অগ্রগতি দেখা যাবে। এই সময়টা প্ল্যানিং এবং ফিউচার স্টাডি স্ট্রাকচার ঠিক করার জন্য ভালো হবে। স্টুডেন্টরা বুঝতে পারবেন কিভাবে পড়াশোনাকে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এপ্রিলের 9 এবং 10 তারিখ, এই সময় স্টুডেন্টদেরকে একটু সতর্ক থাকতে হবে, কারণ মনোযোগ নষ্ট হতে পারে, অপ্রয়োজনীয় চিন্তা বা ডিস্ট্রাকশন বাড়তে পারে। এরপর এপ্রিলের 11 তারিখ থেকে এপ্রিলের 24 তারিখ পর্যন্ত সময়টা থাকবে আত্মবিশ্লেষণের। স্টুডেন্টরা বুঝতে পারবেন কোথায় পিছিয়ে আছেন এবং কিভাবে সেটা ঠিক করতে হবে। সেই সঙ্গে কনফিডেন্স বাড়বে। এই সময় পড়াশোনার পাশাপাশি অন্যদের সাথে আলোচনা বা গ্রুপ স্টাডি করলে ভালো লাভ হতে পারে। নতুন কিছু শেখা, কনসেপ্ট ক্লিয়ার করা এবং পড়াশোনায় এগিয়ে যাওয়ার জন্য এই সময় উপযোগী হবে, বিশেষ করে যারা হায়ার স্টাডিজ বা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছেন। তাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কিন্তু এপ্রিলের 25, 26 এবং 27 তারিখ, এই 3টে দিন স্টুডেন্টদের মনোযোগ কমে যেতে পারে বা শারীরিক ক্লান্তি পড়াশোনায় প্রভাব ফেলতে পারে। এরপর মাসের শেষে স্টুডেন্টদের পড়াশোনার মধ্যে আবার স্টেবিলিটি ফিরে আসবে। এবার প্রেম জীবন সম্পর্কে বলি। এপ্রিল 2026 তুলা রাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবনের ক্ষেত্রে সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। তবে এর মধ্যে কিছু ওঠানামা থাকবে। গত কয়েক মাস ধরে, বিশেষ করে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সম্পর্কের ক্ষেত্রে যে কনফিউশন, দূরত্ব বা মানসিক চাপ তৈরি হয়েছিল, এপ্রিল মাস থেকে সেই পরিস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করবে। এই মাসে আপনারা লক্ষ্য করবেন সম্পর্কের মধ্যে আগের তুলনায় স্বাভাবিকতা ফিরছে এবং বোঝাপড়া কিছুটা বাড়ছে। মাসের শুরুতে, বিশেষ করে এপ্রিলের 4 তারিখ, এই সময় প্রেম প্রকাশ বা প্রপোজাল দেওয়ার জন্য অনুকূল থাকবে। এই সময়ে আপনাদের আকর্ষণ এবং যোগাযোগ বাড়বে। এরপর এপ্রিলের 14, 15 এবং 16 তারিখ, এই সময় সম্পর্কের মধ্যে উন্নতি হবে। আগের সমস্যা মিটে যেতে পারে এবং কাছাকাছি আসার সুযোগ তৈরি হবে। এই সময় আপনাদের অনেকের ক্ষেত্রে একসাথে সময় কাটানো, কোথাও ছোট করে ঘোরা বা মিট করার সুযোগ, এইগুলো তৈরি হতে পারে, যার ফলে সম্পর্ক আরো স্বাভাবিক হবে। এই সময় সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে এবং পরিস্থিতি আপনাদের পক্ষে থাকবে। ওভারঅল এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত আপনাদের প্রেম জীবনে ব্যালেন্স থাকবে। কিন্তু এপ্রিলের 20 তারিখ থেকে আবার আপনাদের প্রেম জীবনে কিছুটা মানসিক দূরত্ব বা কনফিউশন তৈরি হতে পারে, বিশেষ করে এপ্রিলের 25, 26 এবং 27 তারিখ। এই সময় অপ্রয়োজনীয় তর্ক বা মিসআন্ডারস্ট্যান্ডিং এড়িয়ে চলা উচিত। এছাড়া যারা অবিবাহিত এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই মাসে বিয়ের প্রস্তাব বা সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা অত্যন্ত বেশি শক্তিশালী রয়েছে। এবার বিবাহিত জীবন সম্পর্কে বলি। 2026 সালের এপ্রিল মাসে তুলা রাশির জাতক ও জাতিকাদের বিবাহিত জীবন চিত্রটা একেবারে
একরকম থাকবে না, বরং এই সময়ে কখনো বোঝাপড়া বাড়বে, আবার কখনো ছোটখাটো অস্থিরতাও দেখা দিতে পারে। তবে এই মাসের সবচেয়ে পজিটিভ দিক হলো এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 19 তারিখ পর্যন্ত আপনাদের বৈবাহিক সম্পর্কের টিউনিং বেশ ভালো থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, সাপোর্ট এবং একে অপরের প্রতি দায়িত্ববোধ এই সময় বেশি দেখা যাবে। এই সময়ে আপনাদের জীবন সঙ্গীরা শুধু আপনাদের ব্যক্তিগত জীবনেই নয়, আপনাদের পেশাগত জীবনের ক্ষেত্রেও আপনাদেরকে সাহায্য করতে পারে। অর্থাৎ এই মাসে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের জন্য বড় সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনাদের অনেকের ক্ষেত্রে জীবন সঙ্গীদের সাথে কোথাও ঘোরা, ছোট কোনো আউটিং বা একসাথে সময় কাটানোর সুযোগ তৈরি হতে পারে, যা আপনাদের সম্পর্ককে আরো স্বাভাবিক এবং কাছাকাছি এনে দেবে। আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আরো ভালো হবে এবং একে অপরকে সাপোর্ট করার মানসিকতা স্পষ্টভাবে দেখা যাবে। কিন্তু এপ্রিলের 20 তারিখ থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে। এই সময় ছোটখাটো বিষয় নিয়ে অশান্তি বা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এবার পারিবারিক জীবন সম্পর্কে বলি। এই মাসে আপনাদের পরিবারে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যেখানে একদিকে ছোটখাটো মতের অমিল থাকবে, আবার অন্যদিকে সম্পর্কের মধ্যে বোঝাপড়াও ধীরে ধীরে বাড়বে। সবচেয়ে পজিটিভ বিষয় হলো এই মাসে আপনাদের পারিবারিক সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয় থাকলে সেখানে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে কাজ বা আলোচনা এতদিন ধরে আটকে ছিল, সেটা এই মাসে এগোতে পারে বা কোনোভাবে আপনাদের পক্ষে সমাধান হতে পারে। মা বাবার সাথে সম্পর্কের ক্ষেত্রে এই মাসে দায়িত্বের বিষয়টা বেশি সামনে আসবে। তাদের কোনো বিষয় নিয়ে আপনাদেরকে গুরুত্ব দিতে হতে পারে। তবে ওভারঅল সম্পর্কের মধ্যে রেসপেক্ট এবং আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। ভাই বোনদের সাথে আপনাদের সম্পর্ক আগের তুলনায় ভালো হবে এবং কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে সেটাও ধীরে ধীরে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই মাসে আপনাদের সন্তানদের দিক থেকে কোনো ভালো খবর আসতে পারে, অথবা তাদের প্রোগ্রেস দেখে আপনারা সন্তুষ্ট হতে পারেন এবং যা পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি করবে। তবে মাসের শেষের দিকে, বিশেষ করে এপ্রিলের 25, 26 এবং 27 তারিখ, পরিবারের পরিবেশ একটু সেন্সিটিভ হতে পারে। ছোটখাটো বিষয় নিয়ে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক হতে পারে। এবার আর্থিক দিকটা একটু গভীরভাবে বুঝে নিন। 2026 সালের এপ্রিল মাসে তুলা রাশির জাতক ও জাতিকাদের জন্য অর্থনৈতিক অবস্থাটা এমন হবে না যে পুরো মাস একই রকম চলবে, বরং এই সময়ে আপনাদেরকে এমন একটা ফেজের মধ্যে দিয়ে যেতে হবে যেখানে কখনো টাকার জন্য চাপ অনুভব করবেন, আবার হঠাৎ করেই পরিস্থিতি ঘুরে যাবে। মাসের শুরুতে আপনারা লক্ষ্য করবেন কিছু টাকা আটকে আছে, কিছু পেমেন্ট ডিলে হচ্ছে, অথবা যেটা পাওয়ার কথা ছিল সেটা সময় মতন আসছে না। এই ডিলেটাই এই সময়ের আসল চাপ তৈরি করবে। আপনাদের অনেকের ক্ষেত্রে পুরনো কোনো পাওনা কিংবা আগে করা কোনো কাজের পেমেন্ট, সেটার জন্য অপেক্ষায় থাকতে হতে পারে। কিন্তু এই অবস্থাটা স্থায়ী নয়। মাস যত এগোবে আপনারা বুঝতে পারবেন ধীরে ধীরে টাকার ফ্লো বাড়ছে। বিশেষ করে এপ্রিলের মাঝামাঝি সময়টা আপনাদের জন্য একটা টার্নিং পয়েন্টের মতন কাজ করবে। এই সময় হঠাৎ করে কোনো পেমেন্ট রিলিজ হতে পারে, আটকে থাকা টাকা আপনাদের হাতে আসতে পারে, অথবা কোনো আর্থিক দিক থেকে আপনারা রিলিফ পেতে পারেন। আপনাদের অনেকের ক্ষেত্রে এই সময়ে এমনও হতে পারে যেখানে আপনারা নিজেরাও ভাবেননি সেখান থেকে টাকা আসছে। এই সময়ে ইনকাম ফ্লো আরো স্টেডি হবে। এই সময়টাকে কাজে লাগাতে পারলে আপনারা আপনাদের আর্থিক অবস্থাকে অনেকটাই ব্যালেন্স করতে পারবেন। এছাড়া এই মাসে আপনাদের পারিবারিক সম্পত্তি, পুরনো কোনো জমি বাড়ির বিষয়, অথবা আগে থেকে চলা কোনো ফাইন্যান্সিয়াল ম্যাটার, এই সব দিক থেকে হঠাৎ করে লাভের যোগ তৈরি হতে পারে। মানে এই মাসে টাকা আসবে, কিন্তু সেটা সরাসরি নয়, অনেক ক্ষেত্রে ইনডিরেক্ট বা আনএক্সপেক্টেড ওয়েতে আসবে। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 16 তারিখ, এবং শেয়ার মার্কেটে বিনিয়োগ করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের এপ্রিলের 6 এবং 7 তারিখ। আর ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের
এপ্রিলের 14, 15 এবং 16 তারিখ। সেই সঙ্গে আপনাদের সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে এপ্রিলের 9, 10, 26 এবং 27 তারিখ। এবার স্বাস্থ্য সম্পর্কে বলি। মাসের শুরুতে আপনাদের তেমন কোনো বড় সমস্যা না থাকলেও ধীরে ধীরে শরীরের ক্লান্তি, দুর্বলতা বা অস্বস্তি অনুভব হতে পারে। বিশেষ করে কাজের চাপ এবং মানসিক চাপ, এই দুটো জিনিস শরীরের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এপ্রিলের 20 তারিখের পর থেকে আপনাদেরকে শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় হঠাৎ করে শরীর খারাপ, পেটের সমস্যা অথবা খাওয়া দাওয়ার অসাবধানতা থেকে সমস্যা এগুলো হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন এপ্রিলের 25, 26 এবং 27 তারিখ। এছাড়া এপ্রিলের 20 তারিখ থেকে আপনারা গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। যদি আপনাদের নিজেদের ভেহিকেল থাকে তাহলে এই সময় কেয়ারলেস ড্রাইভিং এড়িয়ে চলবেন। বিশেষ করে এপ্রিলের 20 তারিখ থেকে মের 13 তারিখ পর্যন্ত আপনারা সতর্ক হয়ে গাড়ি চালাবেন। যদি শরীর ঠিক না থাকে, ঘুম ঘুম ভাব থাকে অথবা আপনারা ফিজিক্যালি ফিট না থাকেন, তাহলে নিজে গাড়ি না চালানোই ভালো হবে এবং দূরের যাত্রা করলে আরো বেশি সতর্ক থাকবেন। এবার বলবো কিছু সহজ কিন্তু কার্যকর প্রতিকার, যেগুলো মেনে চললে এই মাসের অনেক সমস্যাই কমে যাবে এবং গ্রহের অশুভ প্রভাব অনেকটাই হালকা হবে। সবার প্রথম প্রতিকার, প্রতি শনিবার দরিদ্র মানুষদেরকে খাদ্য বা নিত্য প্রয়োজনীয় জিনিস দান করবেন। এর ফলে আপনাদের জীবনের বাধা ধীরে ধীরে কমবে এবং মানসিক চাপও অনেকটাই হালকা হবে। দ্বিতীয় প্রতিকার, প্রতি সোমবার যে কোনো শিব মন্দিরে গিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল অর্পণ করবেন। এর ফলে মানসিক অস্থিরতা কমবে এবং জীবনে শান্তি আসবে। আর যদি সম্ভব হয় তাহলে 28শে এপ্রিল শিবলিঙ্গে রুদ্রাভিষেক করবেন বাড়িতে কিংবা যে কোনো শিব মন্দিরে। এর ফলে ঋণ, বাধা এবং শত্রু সংক্রান্ত সমস্যা আপনাদের কমে যাবে। এই কয়েকটি প্রতিকার যদি নিয়ম মেনে করেন তাহলে এপ্রিল মাসের অনেক জটিল পরিস্থিতিও সহজ হয়ে যাবে এবং আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে। সবশেষে বলি, যা কিছু এ মাসে ঘটবে সবকিছুই আপনাদের ভালোর জন্যই হবে। তাই অস্থির হবেন না, ধৈর্য রাখুন এবং নিজের ওপর বিশ্বাস রাখুন। আপনারা তুলা রাশির, তাই আপনাদের শক্তি আপনাদের ব্যালেন্স। আর যদি আপনারা সেই ব্যালেন্স ধরে রাখতে পারেন তাহলে এই মাসের প্রতিটা চ্যালেঞ্জ আপনাদের সাফল্যের পথ তৈরি করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ও পরিবারের খেয়াল রাখুন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।